বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপুরা, আপনারা কে কেমন আছেন? আপুরা, ভাইয়ারা, খালামণি, আন্টিরা, আশা করি সবাই ভালো আছে। আমি সেই কামনা করি, সেই দোয়া আল্লাহর কাছে আমি করি, সেটার সাথে আল্লাহ আমাকে ভালো রাখুক। আমি আজকে ডাইনিং টেবিলটা আজকে চেঞ্জ করতেছি। আমি রোজার আগেই সব চলে আসতেছি, সব কাজ আমি একবারে নিয়েছি। আজকে ডিপটা পরিষ্কার করতেছি। এখন টেবিলটা আগের কাভারটা আমি উঠিয়ে আমি এটা এখন বিছিয়েছি। তারপর দেখেন, কালকে আমি এই যে একটা পেজ থেকে এই যে কলা পাতার এই যে র্যাকসিনগুলি আমি এই যে দেখেন এই ম্যাটগুলি এনেছি। এই যে কলা পাতার ম্যাটগুলি এই যে মিলে আজকে আমি এখন বিছাবো। ওই দিকে দিয়ে দে। হ্যাঁ, এই ম্যাটগুলি দেখেন একটু বিছাই আমি, একটু দেখি কেমন লাগে। আমার তো শখের কোনো শেষ নেই, আপনারা সবাই জানেন। আমি কী করব সেটা আমি নিজেই করতে পারি না। দেখা যায় আমি এখানে দিচ্ছি, এইটা আমি এখানে দিচ্ছি। হ্যাঁ, দেখেন আমার বিছানাটা কেমন হচ্ছে। ভুল ভ্রান্তি হলে বলবেন। কলা পাতা ম্যাটটা আমি কালকে একটা পেজ থেকে পরশু দিন আমি অর্ডার করেছি। কালকে ওটাতে কালকে এটা পাঁচটা আমার হাতে এসে পড়ছে। এখন মাঝখান দিয়ে রান্নাটা বিছিয়ে দিব। সবুজ কলা পাতা সবুজের সাথে হলুদ কালার রান্নাটা দেখেন কেমন লাগছে। ওইটা আরও দিকে হ্যাঁ, একটু আপনি দেখবেন যে ভালো যদি না হয়, খারাপ যদি হয় তাও আমাকে কমেন্ট করে জানাবেন। সব দিক দিয়ে আমাকে জানাতে পারেন। দিকটা হ্যাঁ সুন্দর করে সমান কর। হ্যাঁ, একদম সমান করে। খালা একটু আস্তে করো। হ্যাঁ, এত নিস না, তুই কলা পাতা একটু দিকে নে, ম্যাটটা দিকে নে। হ্যাঁ, এখন আগে যে ম্যাটগুলি আমি আনছি ওইগুলি সব জানি না কি ম্যাট এগুলি। এখন ওই নতুন ম্যাটটা আমার তো মনে হয় 15-20 দিনের পরে কয়েক কথা শেয়ার করছি আমি। 15-20 দিনের মতো হবে আমি ওই ম্যাটটা আমি বিছানোর পর এখন দেখি ম্যাটটা ছেড়ে যাচ্ছে। সেদিন আজকে নতুন আবার আরেকটা বের করলাম। আমি অ্যাডভান্স আগে এনে রাখি। আমি আগে এনে রাখি, না হলে আমি এখন আগে যে এনে না রাখতাম এখন কোনো কিছু পেতাম। আমি টেবিলের প্লেট ঠেলে সব চেঞ্জ করছি, সব আমার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। টান দিয়ে হ্যাঁ হ্যাঁ, যদি কি হয়ে যায় তুই আবার সুতো করে বসা। হ্যাঁ, ভিতরে সুতো করে বসা। ভ্যাকসিনটাও ঘুরে গেছে দেখেন। হ্যাঁ, এই যে আমার কলা পাতা এটা তেনাদের পুজো পোষা দেয়। হ্যাঁ, এই যে ময়লা আছে, ময়লা নিয়ে তেনা নিয়ে। হ্যাঁ, দেখেন কেমন লাগছে আমার লুকটা, আমার টেবিলের লুকটা। এটা আমি রোজা পর্যন্ত আমি রাখবো। রোজার আগে আমি আর উঠাবো না। আমি এটা রোজা পর্যন্ত থাকবে আমার। এটা ম্যাটগুলি উপরে কাভার ম্যাটগুলি এত ছোট যে ধারণার বাহিরে। আমি জানলে আমি এগুলি আমি আগে করতাম না, আমি আনতাম না আগে। আমি এত ছোট এগুলি। এদিকে হ্যাঁ লম্বা ছোট হয়ে গেছে, এদিক দিয়ে ঠিকই আছে পারফেক্ট। ওদিক দিয়ে কিন্তু লম্বা ছোট হয়ে গেছে। এই ম্যাট আমি আর আনবো না। এখন মোটা যে ম্যাটগুলি বের হয়েছে ওইগুলি অর্ডার দিয়েছি আমি, ওগুলি চলে আসবে। এই যে আমার কলা পাতা ম্যাটটা কেমন হয়েছে আমাকে আপনার কমেন্ট করে জানাবেন। ভালো যদি নাও হয়ে থাকে আপুরা তাও আমাকে বলবেন যে এখন তো আপু কেমন হয়েছে, এখন কেমন লাগছে। সব দেখাচ্ছে এই যে দেখেন। হ্যাঁ, এই যে কলা পাতা কালকে আমি নিজে কালকে পার্সেলটা আনতে গেছি, যেহেতু বড় মেয়ে নাই, নাতিটা নাই, ওরা ওদের বাসায় চলে গেছে।
আমি নিজে আনতে গেছি। আমার কেয়ারটেকার বলতেছে ভাবি এইগুলি কি সত্যিকারের কলা পাতা কোথা থেকে আনছেন, পার্সেল দিয়ে? আমি বলি, না বেটা আপনি কী বলেন এগুলি, আমি কলা পাতা পার্সেল দিয়ে আনবো, আমি এগুলি আজকে কিনে নিয়ে আসছি। এখানে ওগুলি নিয়ে এখন রান্না বান্নাটা সেরে ফেলছি। এখন আমার রান্না বান্না সব কিছু শেষ। আমি এখন বসে একটু 1 কাপ সকালবেলা দুধ চা খাওয়ার পর আমার 1 কাপ কফি খাওয়া হয়ে গেছে। আবার একটু নেশা ধরছি আপুরা। এবার আর একটু কফি খেয়ে তারপরে আমি ওয়াশরুমে চলে যাব। আর একটু কফি আমার খেতে হবে। আমার খুব খারাপ লাগতেছে, রান্নাবান্না হয়ে গিয়েছে। রান্নাবান্নাটাও দেখাবো, আপনার সাথে শেয়ার করবো। একটা পার্সেল আসছে, সেই পার্সেলটা আমি খুলবো আপুরা, সবই আপনার সাথে শেয়ার করবো। শেয়ার না করলে কীভাবে হয়? শেয়ার তো আপনাদের সাথে করবো, সেটা কি আমি অন্য একজনের সাথে করবো? আপনারা আমার পরিবার, আপনারা আমার ফ্যামিলি, আপনাদের সাথে তো আমি শেয়ার করবো। অন্য কারোর সাথে আমি শেয়ার করতে আমি যাবো না। টেবিল নিয়ে আমি গাছটা এখানে রাখলাম। এই গাছ মাঝখানে সাদা করে নেই, তাতে খালি হুলু হুলু করে। চোখ দে, চোখটা আমার কাছে দে। হ্যাঁ, এটা এখানে থাকবে। এটা এখানে আপনারা দেখেন, এটাকে আমি মাঝখানে দিচ্ছি ফুলের এটা। এটা আমি দিতে দিব। আগে প্লেটগুলি দিয়ে নেই, প্লেটগুলি নিয়ে আগে এটাকে আমি এখানে রাখছি। এটা খুলে গেল কেন? কি হবে এটা? এই যে এখন তো খুলে গেল। যে খুলে ফেলছে। সব কিছু প্লেট নিয়ে আগে প্লেট আসতে, প্লেট আমি চেঞ্জ করতেছি। প্লেটগুলো আমি ধোবো। এটা এখানে রাখবো। 4 কাপের এগুলি কোথায়? এই আপুরা আজকে আমি এই প্লেটগুলি বিছাচ্ছি। দেখেন, আমি কদিন পর পর প্লেট আমি চেঞ্জ করি। এই প্লেট আমি আজকে ডাইনিংয়ে দিয়ে দিব। হ্যাঁ, ডাইনিংয়ে আমি এই প্লেটগুলি দিব। এই যে এটাকে আমি এখানে সাজিয়ে রাখছি। যার কাজ সে না করলে আপনি কখনো হয় না, যার কাজ তারই করতে হয় না, ঢিলামি ছাড়া আর অন্য কিছু না। আমার 2 দিন যাবত এত খারাপ লাগতেছে, যেটা আমি বুঝে আপনাদেরকে বলতে পারবো না পুরা। জানি না কি কারণে, আল্লাহ পাকে ভালো জানে এত কেন খারাপ আমার লাগতেছে। 2 দিন যাবত আমার খুবই খারাপ। এটা পরে আর 4 কাপের এটা করি। হ্যাঁ, এই যে কাপাম এটা আরেকটু ওইদিকে যাবে। হ্যাঁ, এই টেবিলটা আরও যাবে, যেহেতু আমি এখানে হলদার এটা বসাবো। এখানে কাপগুলি পোচা হয়ে গেছে, আমি এখন ঝোলাবো। ঝোলাচ্ছি এদিকে, সব এদিকে ভালোভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, রেডটা আমি এদিকে দেবো। রেড আমার খুব পছন্দের একটা কালার, রেডটা আমি এদিকে দেবো। হ্যাঁ, অরেঞ্জটা আমি এদিকে দেবো। কফিটা আমি নিচের দিকে দিব। আর হালকা পিঙ্ক কালারটা এদিকে দিব। আমার আরেকটা কাপ আছে, ওইটা আমি নিচের দিকে রেখে দিলাম। নিচের দিকে থাক। আমার এই ইসের কাপটা, নারকেলের কাপটা, এই যে এটা আমি এখানে রাখি। আপনারা কোনো হিবিজিবি হইলে বা কিছু হইলে আপনারা ওইখানে দিতে পারে, এখানে যাবে। এখানে
দেখুন আপুরা জানাবেন আমাকে যে কেমন আমার টেবিলটা গোছানো কেমন হয়েছে, দেখ আমাকে সবাই আপনাকে জানাবেন। আমার গোছানো হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। টেবিলটা আজকে চেঞ্জ করে নিলাম কলা পাতা দিয়ে, হলুদ কালারের কলা পাতা রান্নার টাইম পাইনি, অনেক পেজে আমি ঢুকছি, রান্নারটা আমি পাইনি, সেই জন্য আমি হলুদ কালারের একটা রান্নার দিয়ে এটা বিছিয়ে ফেললাম। কারণ আমার টেবিলের লুকটা কেমন হয়েছে আমাকে জানাবেন। এই যে আমার দেখেন, ঠিক আছে আপু, একটু পর ফিরে আসতেছে। পুরো আমি আবার ফিরে আসলাম। দেখেন আজকে আমার কত বড় একটা পার্সেল আসছে, সেই পার্সেলটা একদম ছিঁড়ে সব জায়গা দিয়ে ছিঁড়ে তারপর পার্সেলগুলো যে নিয়ে আসছে। দেখেন পার্সেলগুলো ছিঁড়ে একদম কী অবস্থা করে ওই যে পার্সেলগুলি নিয়ে আসছে। এটা কোনো মানুষের কাজ, শপের মধ্যে কাচের জিনিস। এটা কোন পেজ থেকে আনছি, কোন আপু আমাকে পাঠিয়েছে, আপনারা একটু ক্যাশ করেন, আমি খুলতেছি, আপনারা একটু দেখেন। আমি কাটছি এখন, এটা আমি কেটে নিতে হবে। কত বড় একটা পার্সেল, বিরাট বড় একটা পার্সেল আসছে আজকে আমার। মানে কত হাজার টাকার মাল হতে পারে বলেন। আমি সাধারণ একটি গরিব মানুষ আমাকে নিয়ে অনেক হিংসা করে, এটা আমি কোনো ব্যাপার মনে করি না আপু। তারপর দেখেন পার্সেলটা একটু দেখেন, শখের তোলা মধ্যে কী বলতো, শখের তোলা কি জানি, শখের তোলা 80 তোলা। সবচেয়ে বড় জিনিস, মানুষের আত্মা থাকতে হবে, দিল মন থাকতে হবে, সেটা কিন্তু আমার আছে, জানি আমি। এটা আমার জন্য কি পাঠিয়েছে, এটা আমি এই কার্টুনটা ওদিকে দে, কার্টুনটা ওদিকে দে, কার্টুনটা ওদিকে দে, কার্টুনটা ওদিকে 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 দে, ওদিকে নে, ওদিকে নে কার্টুনটা। জাপুরা এখন একটা পার্সেল করতে বসছি। দেখেন আমার পার্সেলটা দেখতে পাচ্ছেন, এই যে কে পাঠিয়েছে আপনাকে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন তো পার্সেলটা, সামনে ক্যামেরার সামনে নিয়ে এই দেখেন কি সুন্দর করে পার্সেলটা বানিয়ে নিজ হাতে সে বানাইছে। দেখেন পার্সেলটা সে নিজ হাতে বানাইয়া সে আমার জন্য গিফট পাঠিয়েছে। সেটা কে হতে পারে বলে একটু গ্যাস করুন। সেটা হলো আমাদের হীরাপুর মেয়েটার এত গুণবতী, সেটা আমি আগে জানতাম না। সে আমার জন্য, আমাকে ভালোবেসে আন্টির জন্য একটা পার্সেল পাঠাবো, সে আমার মামুনিটা আমার জন্য পার্সেল পাঠিয়েছে। আপনাদের সাথে আমাদের সাথে আমরা বড়রা যাই করি না করি, সেজন্য ব্যাপার। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কখনো কোনো কিছু করবো না। আমার বাচ্চা মানে আপনি বাচ্চা মানে আমার বাচ্চা। এগুলি বাচ্চা কাচ্চা হলো আল্লাহর একটা নেয়ামত। আমরা যতই অন্যায় ভুল করি না কেন, কেউ সাথে কখনো বাচ্চা কাচ্চা নিয়ে করবেন না। ও যে আমাকে খুশি হয়ে এই জিনিসটা পাঠিয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। এটা 1 লাখ টাকা হোক, 50,000 হোক, বা 10 টাকাও হোক, বা 20 টাকা হোক, সেটা কিন্তু বড় কথা না। মানুষকে যে ভালোবেসে একটা পার্সেল পাঠায়, একটা গিফট পাঠায়, এটাই কিন্তু শুকর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি মামুনি তোমার জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ তোমাকে ভালো করুক, সামনের দিকে এগিয়ে যাও, তোমার জ্ঞান বুদ্ধি বাড়াও, বাবা মার প্রতি খেয়াল রাখো। এরকম কোনো কাজ করবা না যে তুমি বাবা মা তোমাকে কষ্ট পাক। বাবা মা তোমাকে অনেক যত্ন করে লালন পালন করছে। আশা করি এ পর্যন্ত, আগামীতে তোমার সাথে আমার সাথে দেখা হবে। এ পর্যন্ত তোমারটা শেষ। এই যে দেখেন বিছানায় রাখলাম, দেখুন ফুলগুলি নিয়ে কী যে অবস্থা করে এগুলি নিয়ে আসছে, বেকা তার
তেরা করে যে ধারণার বাহিরে সব এগুলো আমাকে হীরাপুর পেজ থেকে এগুলি সব আসছে, সব হীরাপুর পেজ থেকে। এই যে সবের ফুলগুলি, আর এগুলি কিন্তু প্লে একটা বের হয়েছে আঠা, বাচ্চারা যে আঠা দিয়ে করে, আমিও কিন্তু আমার ডাইনিং রুমে গ্লাসে আমি নিজেও কিন্তু এটা বানিয়েছিলাম, আপনাদের শেয়ার করেছিলাম। প্লে দিয়ে কত বুদ্ধি খাটিয়ে সে বানিয়েছে, দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখো এখানে আমি কতগুলি ফুল দিয়েছি, বলে টিউলিপ দিয়ে আমার মন ভরে না। এই যে দেখেন কতগুলি টিউলিপ, এর কয়টা টিউলিপ এখানে পড়ে গেল, 2 4 6 6টা 8টা 10টা 12টা 14টা 16টা 17 18 19 20টা টিউলিপ আমার জন্য পাঠিয়ে এসছে। আমার লালটা হলুদটা নীলটা মিলিয়ে আমাকে দিবা, এটা সাজিয়ে আপনার সাথে শেয়ার করবো। এটা খুলি, সময় বেশি হলে আপনি কিছু মনে করবেন, যেটা আজকে ডাইনিংটা একটু শেয়ার করলাম আপনার সাথে, ডাইনিং টেবিলটা আজকে একটু করলাম। রান্না বান্না করছি, রান্না শেয়ার করি না, রান্না আজকে কী করেছি জানেন না, পুরা পাবদা মাছ রান্না করেছি। পাবদা মাছ আমি খাই না, আমার বিয়ের পর থেকে আমি পাবদা মাছ, আমার আপনার ভাইয়া তো আনে, তো আমি পাবদা মাছ খাই না, পাবদা মাছ আমার ভালো লাগে না। আমি সেই জন্য কালকে রাতে বাজারা আনছে, সেগুলি পরে শেয়ার করব। তারপরে এই যে পাবদা, এটার মধ্যে কী পাঠিয়ে, এটার মধ্যে মনে একটা ফুল হবে, কেচিটা খালি হাতে লেগে যাচ্ছে। পার্সেল খোলাটা একটা অনেক ইসের ব্যাপার, একটা হেঁচাল, যেটা মনে করি এটা খুলতে হয়, আপনার সাথে শেয়ার না করলে তো আমি হবে না, আমার পেটে ব্যথা হজম হবে না। যেহেতু এত কষ্ট করে এতগুলি প্রোডাক্ট অর্ডার দিয়েছি, হীরাপু পাঠিয়ে দিয়েছে, এতগুলি সুন্দর সুন্দর খুলতে থাক না কেন, হ্যাঁ খুলে ফেলে ওগুলি, খুলে আমার হাতে দে। হ্যাঁ এটাও কী হবে দেখি, এটা কি আসছে, এত সুন্দর করে প্যাকেট করে হীরাপু। এটার মধ্যে আমার এই চামচগুলি কিন্তু আমি হীরাপু পেজে কিন্তু আমি দিয়েছিলাম, আমি কিন্তু এই চামচগুলি হীরাপু বলছি, হীরাপু এই চামচগুলি অনেক আগে যে এই চামচগুলি আনার ব্যবস্থা করো, কোথা থেকে আনবো আমি সেটা জানি না। আমি অন্য একটা পেজে ঢুকছিলাম, কিন্তু আমি মনে করলাম না, আমি সেখান থেকে যারা আমার পরিচিত আমি তাদেরকে আনতে বলি, তারা 2 টাকা লাভ করুক, যেহেতু তারা ব্যবসা করতেছে তারা 2 টাকা লাভ করুক, আমি অন্য কোনো পেজে আমি ঢুকবো না। সেজন্য এইটা আমি হীরাপুর থেকে অন্য জায়গা থেকে আমি পিক নিয়ে আমি হীরাপুকে দিয়েছি। হীরাপু দেখো, এই যে এগুলি তুমি আনার ব্যবস্থা করো। আমি 6টা অর্ডার দিয়েছি, হীরাপু মনে 4টা পাইছে, 4টায় আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এই দেখেন চামচগুলি, এই দেখেন চামচগুলি, দেখছেন কি সুন্দর চামচগুলি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখছেন এই চামচগুলি যে আমার 4টা এখানে পাঠিয়েছে, 4টা আমি একসাথে করে আপনাদের দেখাচ্ছি। আমি কেউ কখনো ক্ষতি চাবো না, আমার ক্ষতি যে করুক সেটা আমার কিছু যায় আসে না, সেটার ব্যাপারে আমার কোনো কষ্ট সামান্য একটু লাগে, কষ্ট লাগার পর তারপর আমি চুপ হয়ে থাকি, তারপর আমি আল্লাহর কাছে বলে রাখি যে হে আল্লাহ, আমাকে নিয়ে যে কুয়া কাটবই তার কুয়া তুমি কেটো। এই যে এই দেখেন এই 4টা দেখছেন, 4টা কি সুন্দর, 6টা বলছি, 4টা পেয়েছে, 4টা নিয়ে দিয়ে দিয়েছে, আর 2টা পরে আপু পাঠিয়ে দিবে। হ্যাঁ দেখেন, আর একটা চিমটি, আপুর ভিডিওতে আপনি দেখেছেন অবশ্যই, এই চিমটিটা দেখেন, এই চিমটিটা নিয়ে আসছি। এই যে দেখেন চিমটি কিন্তু আমার ঘরে আছে, চিমটি আমার ঘরে অনেকগুলি আছে সাদা কালারে, এটা পছন্দ হলো, এটা নিয়ে আসলাম। এই যে আরও কতগুলি ফুল নিয়ে আসছে, দেখেন কত স্টেক নিয়ে আসছে আরও, এই দেখেন এই যে এটা স্টিক তো 3টা থাকার কথা, 2টা দিচ্ছে কেন, ভালো করে ফুল। এখানে 3টা স্টিক আনছি, এখানে 3টা আনছি, একটা মানে ভুলে দিছে না দিছে দেখি, আগে দেখি তারপর দেখি। খুলতে থাক, আমি দেখি এই পাতাটা ফাড়াইছে, এই পাতাটা ফুলে একটা পাতা পড়ে গেছে। হ্যাঁ পাতাটা প্রচুর এখানে প্রোডাক্ট পাঠাইছে, প্রচুর প্রোডাক্ট।
মাছগুলি দেখবে একটু কালো হয়ে গেছে বলে একটা খুলতে অবস্থা নেই। আরো পারছিল না, একটা কেজি নেই, পারবো না, সময় চলে যাবে। এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই কাপগুলোর কথা কিন্তু আমি, এই কাপগুলি পিকও কিন্তু আমি হীরাপুকে আমি দিয়েছি। এই কাপগুলি দেখেন মাশাআল্লাহ, আমাকে আজকে 6টায় পাঠিয়েছে। এই যে 6টা কাপ আসছে, এই যে 6টা কাপ দেখেন, এগুলি হীরাপু আমি পিক দিয়েছি যে তুমি আনো, তুমি আনে আমাকে দাও, তুমিও ব্যবসা করো। এইগুলো আমি পিক কিন্তু এগুলো আমিও দিয়েছি। এই দেখেন কাপগুলি ভেরি সুইট। আর এই যে কাপগুলি তো এর আগে আপনার সাথে শেয়ার করছিলাম, আগে 5টা এনেছিলাম, তারপরে এখন আগে একটা আনছিলাম, তারপরে একটা আনার পর এখন একটা আপনার ভাইয়ার জন্য আমি আনছি। তারপরে ভাইয়া খুশি হয়েছে, তারপর কি যে আমার নাতিরা বলতেছে তোমার জন্য আর ভাইয়া মিয়া ভাইয়ের জন্যই আনছো, আমাদের জন্য আনো নাই। এই কথা বলে কি আপু, টাকার থেকে কি মানুষ তাকাইতে পারে? আমার কলিজার টোট আমার নাতিরা, 5টা নাতিরা তোর, এগুলো আমি 6 পিস নিয়ে আসছি। 6টা এখন 5টা দিচ্ছে মনে হয় না, 6টা 5টা, হ্যাঁ 5টা দিচ্ছে, 5টা কাপ, 5টা পিস, 5টা চামচ। দেখাচ্ছি। আর কি বড়গুলি বের করতে হবে, দেখি বড়গুলি কি। তাড়াতাড়ি কর, সময় বেশি হবে না, সময় একটু বেশি হতে পারে, কেউ কিছু মনে করবেন না, যেহেতু আমি পার্সেলগুলি ওপেন করতেছি, সময় একটু হবেই আজকে। আপনারা সময়ের ব্যাপারটা নিয়ে একটু করবেন, আমাকে একটু মাফ করবেন, যেহেতু সময়টা আমার বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। একদিন একটু বেশি হবে, একদিন একটু কম হবে, এটাই তো আপু যাবে, আর কি যাবে বলেন তো, আর তো কিছুই যাবে না। এটার মধ্যে মনে হয় রেড কাপগুলি, হ্যাঁ রেড কাপ হ্যাঁ বললাম না রেড কাপ। এই দেখেন আপুরা, রেড কাপ আমি আগে আনছি একটা, আজকে আপু মনে 4টা পাঠাইছে, 5টা হইলো, আরেকটা পাবো, আরেকজনকে দিবে, ঠিক আছে, তুমি আরেকজনকে দাও, দিয়ে তারপর তুমি পরে আমার জন্য পাঠিয়ে দিও। এই যে দেখেন আপুরা, এই যে রাখো, এই যে কাপড়গুলি, ওই কাপগুলি বললাম না, দেখেন কাপগুলি কি সুন্দর কাপগুলি, লিগার চা বা একটু কফি, আমি তো পাশে আমরা কেউ দুধ চা খাই না। এই যে সময় বেডরুমই করতেছি আমি, বড়গুলিকে দেখি। আর কাপের আর কিছু দেখাবো না, বড় পার্সেলগুলো একটু আনবক্সিং করি, দেখি বড় পার্সেলগুলির মধ্যে কী পাঠিয়েছে আপু। দীপাপুকে এত বলি, দীপাপুকে বলি, হেলেনাপুকে বলি, সালমাপু, শিমুল আপুকে বলি, দীপাপুকে বলি, সবাই বেড়াতে আসেন। আমাদের দীপাপু আমাদের সবার বড় আপু হলো দীপাপু, সবার বড় দীপাপু। সেই দীপাপুকে আমি বলি যে আসেন আমার সাথে বেড়াতে আসেন, একটু ডাল ভাত খেতে আপনারা আসেন। কেউ সময় পাচ্ছে না, যার যার সংসার নিয়ে সবাই ব্যস্ত, সংসার হয়ে গেলে বেড়ানোর মতো কোনো সময় থাকে না। এই যে দেখেন, এটার মধ্যে মনে একটা হাঁড়ি পাঠিয়েছে মনে হয়, দুইটা হাঁড়ি পাঠাতে বলেছিলাম। হ্যাঁ খুলে বিছানা পরে রাখেন, খুলে ফেলে আস্তে আস্তে সাবধান, হাতে পড়ে গেলে ভেঙে গেলে কি। ও এটার মধ্যে যে আজকে 4টা কাপ পাঠিয়েছে, 4টা চামচ। হ্যাঁ এই দেখেন চামচগুলো এখানে, হ্যাঁ এটার মধ্যে কি দেখি আমি একটু, এটা মানে পিরিজ মনে হয়, হ্যাঁ এটা মানে পিরিজ। এই দেখেন একটা
একটা, ও বাবা, একটা, দুইটা, তিনটা, চারটা, আর এই একটা এটা পাঠিয়েছে, আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন, এই যে 4টা কাপের সাথে 4টা পিস পাঠিয়েছে, এই যে পিসগুলি লাল কাপের সাথে। আর এই পিসটা হলো একটা জগ এনেছে, ফুল টপের নিচে আমি ফুলদানিটা এটা রাখবো, এই যে এটা সেটা, এই যে কি কাজ সকাল থেকে করলাম, আয়োজন দিয়ে দিচ্ছি। আর বড় বড় পার্সেল পেঁয়াজ দেখি, এগুলি ছোটোগুলি পরে যেহেতু আপুরা ভাইয়ারা খালামণিরা সবাই বড়গুলি দেখছেন, এখন বড় ছোটোগুলি দেখছেন, এখন একটু আপনাদের বড়গুলি কী পাঠিয়েছে বড়গুলি সেগুলি একটু দেখাই। এই যে আরেকটা, এই যে আরেকটা কাপ, 4টা হয়েছে, আর 2টা আমি পাবো। হ্যাঁ, 2টা মানে এর ভিতরে আছে, প্যাকেজের এর ভিতরে আছে পার্সেল। এগুলি সরাস না একটু, ওদিকে সরাই না এগুলি। হ্যাঁ, আমার মেয়েটা আমার সাথে অনেক হেল্প করে, খোলাখুলি আমার ভিডিও ক্যামেরা ধরাই করা, যেহেতু নাতি এখন নেই, নাতি আগে সব করছে, নাতিটা শোল ভালো না, বলছে চলে আয়া, আমি একা বাসে আমার আর ভালো লাগে, দম বন্ধ হয়ে যায়, একটু কথা বলি নাতিদের সাথে, এটা করি এটা করি, আর ভালো লাগতেছে। এখন ভর্তি হয়েছে, এখন বলছি চলে আয়, এখন কখন আসবে এটাও জানি না, দেখি কখন আসে, আল্লাহ ভরসা। এই যে রেড কাপ আরো 2টা, টোটাল বিলে আমার 5টা হলো। আমি এখন খুলি, পরে আমি একটু পরে চেকিং দিব, আইটান দিয়ে দিচ্ছি, দেখছেন এই 4টা কাপ হয়ে গেছে। হ্যাঁ, 4টা হয়ে গেছে। এই যে মগ আরেকটা কি মগ হয়ে গেছে, মগ 3টা হয়েছে এখানে। বড় একটা জগে কেটে সরা, এগুলি টান দিয়ে ওদিকে নিয়ে যা, জগটা কোথায় দেখি তো, জগটাই কর। পার্সেলটা খোলা আমার কেমন হচ্ছে, আমার কেনাকাটাগুলি কেমন, আমার পছন্দটা কেমন, তা আপনারা জানাবেন। আর জান দিচ্ছি সেটা একটু আস্তে আস্তে কথা বলতেছি। এটা একটা কাপ, 5টা হইলো, আরেকটা বাকি আছে। এইটা এই চামচগুলো হলো ভালো লাগতেছে না। এই দেখেন আপুরা, 4টা চামচ এখানে, স্টিলটা নড়তেছে, ছড়াই দিলাম। হ্যাঁ, এই দেখেন 4টা, এই কাপের সাথে চামচগুলো, এই যে এই কাপের সাথে চামচগুলো ওদের উঠা,
দেখা যায়, আমাকে দেখা যায়, এই যে দেখেন রাখো সেটাকে নিচে নিচে রাখবেন, শ্বাস করে পরে কিন্তু ভাঙবে। আজান দিয়েছে তো একটু কথাটা কম বললাম, আজান সময় কথা বলাটা এটা আমাদের হাদিসে নাই, আজানটা মনোযোগভাবে সহকারে আজানটা শুনতে হবে, সেই জন্য কথাটা একটু কম বললাম। যে আপনারা দেখেন কত হাজার টাকা পুরা ম্যাচকে এনেছি, আপনি একটু কানলি আমাকে একটু এগুলি সরা। এই যে 5টা কাপের জন্য 5টা পিস দেখছেন, এই যে 5টা কাপের জন্য 5টা পিস। এই যে আপনার সাথে দেখাই দেই, এই যে দেখেন এইভাবে, এই যে থাকবে। কিছুটা কি করলাম, কিউট কিউট 2টা বাটি এই আনছে, একটু খেজুর রাখলাম, বাদাম আমার আছে, তারপর যেমন কি নেশা নিজেও জানি না, এক এক ধরনের একটা নেশা থাকে। এই যে দেখেন এটা ওটা খুলে নে আগে। প্রচুর পার্সেল আনছি আজকে, এদের আগে কেনাকাটা করে ফেললাম, এখন গুছিয়ে নিব। কাপ এখানে 2টা বের করে 3টা বের করেছি, এখানে কাপ মনে এটা 4টা দিচ্ছি, আরেকটা করে পাবো মনে হয় না, কি দেখি। এই যে এখানে আরো 2টা কাপ, এখানে এখন মোট এই 4টা হলো। হ্যাঁ কাপ মোট 4টা, হ্যাঁ কাপ 4টা। হ্যাঁ দেখি আন্টিরাও দেখেন, আমি তো আপনার আন্টিদের কাছে আঙ্কেলদের কাছে, আমি আপনাদের কাছে মেয়ে, আমি মেয়ের মতন। আপনি মেয়ে কী শপিং করে দেখে, আমার বাবা থাকলে আজকে অনেক খুশি হয়ে যেত। আমার বাবা আমার সংসার দেখে, আমার গোছানো গাছানো দেখে আমার বাবা আমাকে অনেক পছন্দ করতো, বলতো আমার এই মেয়ের মতন এরকম গোছানো গাছানো রান্না বান্না এরকম কেউ করতে পারবে না। আমি এটা আপনার বলেন অনেকে এই মেয়েটা কী চাপামি বলে, যখন আপনাদের খাওয়াতে পারবো তখন বলেন। আজকে আমি পাবদা মাছ রান্না করেছি, 1 বাটি শুটকি নিয়েছি, তারপর 1 বাটি আমি রসুন, 1 বাটি পেঁয়াজ দিয়ে আজকে আমি আপনার ভাইয়া চিটাগাং কক্সবাজার চিটাগাং গিয়েছিল, সেটা কাজের জন্য গিয়েছিল, আমাদের একটা মালের জন্য, সেইখান থেকে নিয়ে আসছে। যেমন 6টা হয়ে গিয়েছে, 6টা কাপড় হয়ে গিয়েছে শেষ অলমোস্ট। এখানে এই বড় পার্সেলটা কি, এই ফুল কিন্তু আপু আমি অর্ডার দেই নাই, এই ফুল অর্ডার দেই নাই, এই ফুলের সাথে আমার মামুনিটা এটা আমাকে দিয়ে দিয়েছে। এক একটা স্টিকার কত করে হতে পারে আপনারাই বলেন, যে যাকে ভালোবাসে তার অন্তটা খুলে সে দিয়ে দেয়। আজকে মেয়েটা যেন আমার কান্না পাচ্ছে, তাকে আপনারা সবাই বলতে পারেন যে আমি লোভী মহিলা, পেয়ে আমি অনেক খুশি হয়ে গিয়েছি, না এটা ভুল ধারণা। আমি কিন্তু প্রচুর কেনাকাটা করি, এখন মেয়ে আমার জন্য এগুলি পাঠিয়েছে, মেয়ের জন্যও তো আমার কিছু করতে হবে, আমি তো ওদের কাছে মা, আমি তো অন্য কিছু না। যে মেয়ে আমাকে ফুল সহ টপ সহ মেয়ে আমাকে পাঠিয়েছে, আমি কিন্তু এটা অর্ডার করি নি, ফুল আমি এটা অর্ডার করি নি। এই ফুলে এই চেরি ফুল আমার বাসায় আরও আছে,
পরে লাগিয়ে নিব, এটা কোথা থেকে খুলছি এটা পরে লাগিয়ে নিব। দেখেন এখন বুঝতে পারলাম যে যেহেতু আমি এটা অর্ডার করি নাই, তারপরে মেয়েগুলি পাঠিয়ে দিয়েছে ফুলসহ আমাকে সব পাঠিয়ে দিয়েছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মামুনি, তোমাকে বারে বারে ধন্যবাদ জানাচ্ছি। এই দেখেন এই যে বললাম না ফুলদানিটা, এই যে অনেক দিনের আমার আকাঙ্ক্ষা। আমি একটা পেজে দেখছি, সেই পেজটার নাম আমি হীরাপুকে বলছি। হীরাপুকে বলার পরে আপু ওই পেজটা ঢুকে যে বলো পেজটা থেকে আমাকে আগে একটা এনে দাও, তারপর তুমি এনে প্রচুর তুমি সেল পাবে ইনশাল্লাহ। আমি তোমাকে দোয়া করে দিলাম। আনার পরে আপু প্রচুর সেল দিয়েছে, এই পিসটা আপু পাচ্ছে না। আমি তখন বললাম আপু তুমি সবাইকে জগ দিয়ে দাও, সব আপুকে তুমি বলে দাও, সবাইকে জগ দিয়ে দিছি। যখন পিসটা আসবে, পিসটা এক্সট্রা দাম দিয়ে পিসটা তখন আবার নিতে হবে। এই যে যখন এটা আমি সাজাবো তখন আপনার সাথে আবার শেয়ার করবো আমি। কেচিটা কোথায় রাখলাম? সব সব চেকিং করছো? এই যে দেখেন ছোট একটা পাতিল, বড় একটা পাতিল, দুইটা পাতিল আমি এনেছি। এই যে বড়টা খুলতেছে আমার মেয়েটা। এই যে দেখেন সবাই আমার বেডে কিন্তু কিছুই রাখি না। তারপর যেহেতু হীরাপুর প্রোডাক্ট এতগুলি টাকার, এত হাজার টাকার প্রোডাক্ট পাঠিয়েছে। এই দেখেন আরেকটা, দুইটা এই দেখেন সবই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আর কিছু নাই, সবাইগুলি চেকিং দে তুই দেখি চেকিং দে। আপুরা আর সময় বেশি নিব না, অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ দেখেন এই যে আজকে আমার প্রোডাক্টগুলি দেখেন, এই যে কতগুলি প্রোডাক্ট আমি আজকে নিয়ে আসছি হীরাপুর পেজ থেকে। দেখেন প্রোডাক্টগুলি একটু ভালো করে দেখেন, এই যে প্রোডাক্টগুলি, এই যে ফুলগুলি, এই যে দেখেন এই যে আপনার সাথে হীরাপুর সাথে আমি শেয়ার করেছিলাম যে হীরাপু আমার বেডরুমটাকে একটু চেঞ্জ করবো, কিন্তু এখনও পুরোপুরি চেঞ্জ করতে পারিনি। শুধুমাত্র কালকে এইখানে চেঞ্জ করেছি, খাটের সাথে বক্স আনছি। এখানে এই খাটের সাথে আমার বক্স ছিল না। আমি এতদিন মেয়ের রুমের একটা বক্স এনে ব্যবহার করেছি, এখানে আমি একটা বক্স এনেছি। আর এই পাশে একটা খাটটাকে আমি ওদিকে নিয়ে, এদিকে আগে কিন্তু ফাঁকা ছিল না, ফাঁকা করেছি। এখানে আবার আরেকটা বক্স এনেছি। এই দেখেন এখানে আরেকটা বক্স, এই যে একটা বক্স আমি এটা কোনো রকম একটু সাজিয়েছি। এই যে আমার ফুলটা আমি টবগুলি বাটিগুলি কিনে আমি এইভাবে ফুলগুলি আমি মার্কেটে লাগিয়ে নিয়ে আসি। কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। এগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসি না, আমি শুধু বাটিটা কিনে নিয়ে আসছি। এই বাটিটা আমি কিনে আনছি। এই যে বাটিটা আমি কিনে আনছি, এই দেখেন এই যে বাটি কিনে আনছি। এই ফুলগুলি আমি তাদেরকে আমি চয়েস করে দিয়েছি, তারা ফুলগুলি আমাকে লাগিয়ে দিয়েছে। কেমন পরিচিত একটা ফুলের দোকান আছে, লাগিয়ে দিয়েছে। আর এই যে আমার ঘরটা, এই যে আজকের মতন এখানে আমি সবাই বিদায় নিচ্ছি। আপনারা আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করে দিবেন। আমাকে যদি আপনারা ভালোবেসে থাকেন, আমি লাকি রহমান লাইফস্টাইল, আমাকে আপনারা এক লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন। আর আজকে আমার প্রোডাক্টগুলি কেমন হয়েছে তাও কিন্তু আপনারা আমাকে জানাবেন। আমার ভুল হলে মাফ করে দিবেন। আজকের মতো রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।